الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আজ বনু মুস্তারেকের যুদ্ধ বা গাজওয়ায়ে মুরাইসি যে নাম রয়েছে তার উল্লেখ করব। এই যুদ্ধ কবে হয়েছিল এই সম্পর্কে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। আল্লামা ইবনে ইসহাক কখনো আর ইবনে হিশামের দৃষ্টিতে 6ষ্ঠ হিজরি শাবান মাসে এই যুদ্ধ হয়। কেউ কেউ 5ম হিজরি বলেছে এর তারিখ। সহি বুখারীতে মুসা বিন উকবার বরাতে বর্ণিত হয়েছে যে বনু মুস্তালেকের যুদ্ধ 4র্থ হিজরিতে হয়েছিল। আল্লামা ইবনে হাজার আসকালিনের ভাষ্যে তিনি লিখেছেন যে এটি ভুল হয়েছে। 5ম হিজরি লেখা কথা ছিল কিন্তু 4র্থ হিজরি লেখা হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধ সম্পর্কে গবেষণা করেছেন। তিনি বলেন মুস্তালেকের যুদ্ধ শাবান মাসের 5ম হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল বা এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধাভিযান খুজা গোত্রের শাখা বনু মুস্তালিকের সঙ্গে হয়েছিল, এই জন্য বনু মুস্তালিকের যুদ্ধ বলা হয় একে। এবং এই গোত্র একটি কূপের পাশে বসবাস করত, তাকে মুরাইসি বলা হতো। এই জন্য এই যুদ্ধের আরেকটি নাম গাজওয়ায়ে মুরাইসি। মুরাইসি মদিনা থেকে প্রায় 116 মাইল দূরত্বে অবস্থিত। বনু মুস্তালেক কুরাইশের মিত্র ছিল। তারা হাবশি নামের পাহাড়ের পাদদেশে, যা মক্কার পাদদেশে, সেখানে একত্রিত হয়ে অঙ্গীকার করেছিল আমরা ঐক্যবদ্ধ হয়ে কুরাইশের সাথে থাকব। এই জন্য তাদেরকে হাবিশ বলা হতে আরম্ভ হয়। এবং এই চুক্তির অধীনে বনু মুস্তালিক ওহদের যুদ্ধে কুরাইশ কাফেরদের সঙ্গে যোগ দিয়েছিল। এই যুদ্ধের একটি কারণ ছিল বনু মুস্তালিক ইসলামের শত্রুতায় তারা একেবারে ইসলামের বিরোধিতায় দৃষ্ট হয়ে গিয়েছিল। কাফেরা তাদেরকে সাহায্য করছিল। ওহদের যুদ্ধে মুসলমানদের যুদ্ধে অংশগ্রহণের কারণে তারা স্পষ্টভাবে মুসলমানদের বিরোধিতা করতে নেমে এসেছিল এবং তাদের বিরোধিতা বা বিদ্রোহ আরও বেড়ে গিয়েছিল। আর দ্বিতীয়ত মক্কা মোকাররমা থেকে বনু মুস্তালিকের কন্ট্রোল ছিল। মক্কা মোকাররমা থেকে যারা যেত এরা মক্কায় মুসলমানদের প্রবেশ করতে বাধা দিত। এই জন্য চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করার অধিকার তারা রাখতো বা ক্ষমতা রাখতো। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটি ছিল তা হলো বনু মুস্তালিকের নেতা হারেস বিন আবি জিরার তার জাতি এবং আরববাসীদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত করে এবং মদিনা থেকে প্রায় 96 মাইল দূরত্বে সেনাদলকে এক স্থানে সৈন্যদলকে সমবেত করতে আরম্ভ করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামান নবীন পুস্তক এ সম্পর্কে লিখেছেন যে তিনি বলেন কুরাইশের বিরোধিতা প্রতিদিন বা প্রতিনিয়ত ভয়ঙ্কর বা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছিল। তারা তাদের বিদ্রোহের কারণে আরবের অনেক গোত্রকে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শত্রু বানিয়ে ফেলেছিল। কিন্তু তাদের শত্রুতা এখন যেহেতু নতুন একটা আশঙ্কা সৃষ্টি করেছে, তা হচ্ছে হিজাজের সেসব গোত্র যারা মুসলমানদের সঙ্গে তারা সম্পর্ক রাখত, তারাও কুরাইশদের নৈরাজ্যের কারণে মুসলমানদের বিরোধিতা করতে আরম্ভ করে। এই বিষয়ে যারা এগিয়ে এসেছিল তাদের মধ্যে বিখ্যাত গোত্র ছিল বনু খোজা, যাদের একটি খাতা বনু মুস্তালেক মদিনার বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রস্তুতি আরম্ভ করেছিল এবং তাদের নেতা হারেস বিন আবি জিরার এই এলাকার অন্যান্য গোত্রের কাছে দৌড়া করে বিভিন্ন গোত্রকে নিজের সঙ্গে যুক্ত করেছিল
নিজের সহমর্মী বানিয়ে নিয়েছিল। বনু মুস্তালিকের এই প্রস্তুতির সংবাদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরাইদা বিন হুসাইব আসলামি কে প্রেরণ করেন যাতে তিনি সংবাদ নিয়ে আসতে পারেন। তিনি যাত্রা করেন বা রওনা দেন এবং তাদের ঝর্ণার কাছে গিয়ে তাদের সঙ্গে মিলিত হন। বুরাইদা প্রতারক জাতি দেখেছেন, যারা শুধুমাত্র নিজেরাই ঐক্যবদ্ধ ছিল না, বরং তারা চতুষ্পার্শ্বের লোকদেরকেও নিজেদের সাথে জড়ো করেছিল বা একত্রিত করেছিল, সমবেত করেছিল। তারা জিজ্ঞেস করে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে যে তুমি কে? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরই একজন, আমি তোমাদের সেনাদল গঠনের কথা শুনে এখানে এসেছি। এভাবে তিনি তার প্রজ্ঞার মাধ্যমে তাদের সামরিক অভিযানের সংবাদ ভালোমতো সংগ্রহ করে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন এবং তাকে খুলে বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ডেকে পাঠান এবং শত্রুদের সংবাদ দেন, আর ইসলামী সেনাদল অতি দ্রুত প্রস্তুত হয়ে যায় তাদের বিরোধিতা করার জন্য, মোকাবিলা করার জন্য। বনু মুস্তালিকের উদ্দেশ্যে তার যাত্রা করার ব্যাপারে যা বর্ণিত হয়েছে, এক রেওয়ায়েত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। ইবনে হিশাম আবু জার গিফারির নাম উল্লেখ করেছে। একইভাবে হযরত নুমাইলা বিন আবদুল্লাহর নাম উল্লেখ করা হয়। যা হোক, এই সেনাদল, ইসলামী সেনাদল রওনা হয়, যাদের সংখ্যা ছিল 700 জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শাবান 5 হিজরি সোমবার দিন মদিনা থেকে রওনা করেন বা যাত্রা করেন এবং ইসলামী সেনাদল নিয়ে তিনি বনু মুস্তালিকের অভিমুখে রওনা হন। হযরত মাসউদ বিন হুনায়দা মুরাইসার যুদ্ধে রাস্তার পথ প্রদর্শক ছিল বা গাইড ছিল। এই সফরে মুসলমানদের কাছে মোট 30টি ঘোড়া ছিল, যার মধ্যে থেকে মুহাজিরদের কাছে 10টি ঘোড়া ছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি ঘোড়া ছিল। লিজাজ এবং জারাব নাম নিয়েছেন হুজুর। যেসব মুহাজিরদের কাছে ঘোড়া ছিল তাদের নাম বর্ণিত হয়েছে: হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত তালহা বিন ওবায়দুল্লাহ, হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবং আনসার যে সাহাবীদের কাছে, আনসারি 20 সাহাবীদের কাছে ঘোড়া ছিল, তাদের 15 জনের নাম উল্লেখ পাওয়া যায় ইতিহাসে: হযরত সাদ বিন মুআজ, হযরত উসাইদ বিন হুজাইর, হযরত আবু আব্বাস বিন জবল, হযরত কাতাদা বিন নোমান, হযরত নোমান বিন সাইদা, হযরত নোমান বিন আদি, হযরত সাদ বিন জায়েদ আশালি, হযরত হারিস বিন হাজমা, হযরত মুআজ বিন জবল, হযরত আবু কাতাদা, হযরত আবু উবাই বিন কাব, হযরত হুবাব বিন মুনজির, হযরত জিয়াদ বিন লবিদ, হযরত ফারওয়া বিন আমর, হযরত মুআজ বিন রাফে। এই 15 জনের নাম পাওয়া যায়। যা হোক, এর বিস্তারিত বিবরণে আরও লেখা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক মুনাফিকরাও এই যুদ্ধের জন্য যাত্রা করেছিল। তারা এভাবে পূর্বে কোনো যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেনি ইতিপূর্বে। আর তারা কেন বেরিয়েছিল, কেন গিয়েছিল? তাদের জিহাদের প্রতি কোনো আকর্ষণ ছিল না, বরং তারা মালে গনিমতের লাভের জন্য বেরিয়েছিল। যদি মুসলমানরা জিতে যায় তাহলে আমরা মালে গনিমত পাবো। হযরত মির্জা বশির আহমদ সাহেব এভাবে এটি বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনার সংবাদ পান, তখন তিনি আরও অতিরিক্ত সাবধানতা বশে একজন সাহাবী হযরত বুরাইদা বিন হুসাইব নামের একজন সাহাবীকে অবস্থা জানার জন্য বনু মুস্তালিকের অভিমুখে প্রেরণ করেন এবং তাকে নির্দেশ দেন অতি দ্রুত ফিরে এসে পুরো ঘটনা যেন তাকে জানানো হয়, যে বাস্তবতা কি, আসল ঘটনা কি তা যেন জানানো হয়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, তিনি গিয়ে দেখেন যে সত্যিকার অর্থেই অনেক বড় একটি সমাবেশ সেখানে রয়েছে এবং তারা জোরে সোরে মদিনার উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তিনি তড়িৎ মদিনায় ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেন এবং তিনি রীতি অনুসারে মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য তিনি বনি মুস্তালিকের অভিমুখে রওনা হওয়ার জন্য নির্দেশ দেন। তারা পূর্বে আক্রমণ করার পূর্বেই
তিনি তাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নেন এবং অনেক সাহাবি তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। বরং একটি মোনাফেকদের বড় একটি দলও, যারা ইতিপূর্বে এত বড় সংখ্যায় কখনো কোনো যুদ্ধে যোগদান করেনি, তারাও যোগদান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবর্তমানে আবু যর গিফারি এবং কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী জায়েদ বিন হারেসার রাদিয়াল্লাহু আনহুকে মদিনার আমির নিযুক্ত করে আল্লাহর নাম নিয়ে শাবানের ৫ম হিজরিতে মদিনা থেকে যাত্রা করেন। ৫ম হিজরি শাবান মাসে ৩০টি ঘোড়া ছিল সেনা দলে। আর সেসব ঘোড়া মিলেমিশে মুসলমানরা পালাক্রমে উট এবং ঘোড়ার উপরে পালা করে মুসলমানরা আরোহণ করত বা করতেন। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব আরও বর্ণনা করেছেন যে প্রতিমধ্যে মুসলমানদের কাফেরদের এক দূত বা তার এক গোয়েন্দার সঙ্গে দেখা হয়, তাকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু সমীপ উপস্থিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু এই অনুসন্ধানের পর যে সে আসলেই গোয়েন্দা, তার কাছে কাফেরদের সম্পর্কে কিছু অবস্থা জানতে চান, কিন্তু সে তা জানাতে অস্বীকার করে। যেহেতু তাই সেই যুগে যুদ্ধের যে প্রচলিত রীতি ছিল সে অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। এরপর ইসলামী সেনাদল এগিয়ে যায় সামনের দিকে। বনু মুস্তালিকে যখন মুসলমানদের আগমনের সংবাদ পায় এবং এই সংবাদও পায় যে তাদের গোয়েন্দা মারা গেছে, তখন তারা অত্যন্ত ভীতত্রস্ত হয়, কেননা তাদের আসল উদ্দেশ্য ছিল কোনোভাবে মদিনার উপরে অতর্কিতে আক্রমণ করার যেন সুযোগ তারা পায়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতার কারণে তাদের উপর তো এখন ভারী পড়েছে, তাই তারা অনেক ভীতত্রস্ত হয়, ভয় পেয়ে যায় এবং অন্যান্য গোত্র যারা তাদেরকে সাহায্য করার জন্য তাদের সঙ্গে যোগ দিয়েছিল, তারা এতটা ভয় পেয়ে যায় যে তড়িৎ তাদের সঙ্গ পরিত্যাগ করে নিজেদের বাড়িতে ফেরত চলে যায়। বনু মুস্তালিক কুরাইশরা মুসলমানদের শত্রুতার বিষয়ে এমন নেশা ধরিয়ে দিয়েছিল, তারপরও এত ভয় পাওয়ার পরও তারা যুদ্ধের সংকল্প পরিত্যাগ করেনি, বরং নিজেরাই প্রস্তুতি গ্রহণ করে ইসলামী সেনাদলের সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোরাইসি নামক জায়গায় পৌঁছেন, তার জন্য চামড়ার তাঁবু টানানো হয়। তার স্ত্রীদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে ছিলেন। কোনো ঐতিহাসিক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ করেছেন যে তিনিও হযরত আয়েশার সঙ্গে ছিলেন, কিন্তু আল্লামা ইবনে হাজার এমন রেওয়ায়েতকে যায়ীফ বা দুর্বল আখ্যা দিয়েছেন, যাতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার সঙ্গে থাকার উল্লেখ রয়েছে। তার মতে হযরত বুখারী রেওয়ায়েতে হযরত আয়েশার বাক্য হচ্ছে ফাখারাজা সাহমি, অর্থাৎ আমার লটারি বেরিয়েছে। এর থেকে বোঝা যায় যে এই যুদ্ধে পবিত্র সহধর্মীদের মধ্যে থেকে একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সঙ্গে ছিলেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছিলেন। এই যুদ্ধে মুসলমানদের কি ছিল? ইবনে হিশাম লিখেছে বনু মুস্তালিকের মুসলমানদের শার কি ছিল? ইয়া মনসুর ও আমিত। এর অনুবাদ হচ্ছে, হে সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, মেরে ফেলো। এই পংক্তির ব্যবহার করার বা এই কোড ওয়ার্ড ব্যবহার করার উদ্দেশ্য ছিল মুসলমান এবং কাফেরদের মাঝে যেন কোনো ভুল হয়ে না যায় এবং একে অপরকে যেন চিনতে পারে মুসলমানকে আর কাফেরকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সারিবদ্ধ করেন, সাহাবীদের কাতারবদ্ধ করেন। মুহাজিরদের পতাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেন, আর অন্য ভাষ্য হচ্ছে আম্মার বিন ইয়াসের হাতে তুলে দিয়েছিলেন, আর আনসারের পতাকা হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন, তিনি যেন লোকদের মাঝে ঘোষণা দেন, শত্রুদের সেনাদলের সামনে ঘোষণা দেয়, হে লোকজন, তোমরা বলো আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, এর মাধ্যমে তোমরা নিজেদের প্রাণ এবং সম্পদকে নিরাপদ করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবেই করেন যেভাবে বলা হয়, কিন্তু মুশরিকরা এই ঘোষণা দিতে অস্বীকৃতি জানায়। কিছুক্ষণ তীর বর্ষণ হতে থাকে পরস্পর। প্রথম মুশরিকদের মধ্যে থেকে এক ব্যক্তি তীর নিক্ষেপ করে, আর মুসলমানরাও তীর বর্ষণ করতে থাকে, নিক্ষেপ করতে থাকে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নির্দেশ দেন, তোমরা আক্রমণ করো।
তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করেন। মুশরিকদের মধ্যে থেকে কেউই পালাতে পারেনি। তাদের মধ্যে হতে 10 জন মারা যায় আর বাকি সবাই বন্দী হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নারী পুরুষ, তাদের জীবজন্তু এবং সবাইকে তিনি আটক করেন বা বন্দী করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এর বিস্তারিত বিবরণে লিখেছেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসিতে পৌঁছেন, যার নিকটে বনু মুস্তালিক শিবির স্থাপন করেছিল এবং যেটা সমুদ্র তীরবর্তী মক্কা মদিনার কাছাকাছি একটি জায়গার নাম, তখন তিনি শিবির স্থাপনের আদেশ দেন এবং কাতারবন্দি করার এবং পতাকা উত্তোলন করেন। পর উমরকে নির্দেশ দেন, এগিয়ে গিয়ে বনু মুস্তালিকের সামনে ঘোষণা করো যে এখনও যদি তারা ইসলামের শত্রুতা থেকে বিরত হয়, অর্থাৎ ইসলামের বিরোধিতা করা থেকে বিরত হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা মেনে নেয়, তাহলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। ধর্ম পরিবর্তনের উল্লেখ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিমত্তার উল্লেখ করা হয়েছে যে যদি এটা মেনে নেয় তাহলে নিরাপত্তা দেওয়া হবে আর মুসলমানরা ফেরত চলে যাবে। কিন্তু তারা কঠোরভাবে অস্বীকার করে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এমনকি লেখা আছে সর্বপ্রথম তীর এই যুদ্ধে নিক্ষেপ করা হয়েছিল তা তাদের পক্ষ থেকেই বা তাদের লোকেরাই নিক্ষেপ করেছিল, অর্থাৎ বনু মুস্তালিকের এক ব্যক্তি নিক্ষেপ করেছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখেন, তখন তিনিও সাহাবীদেরকে যুদ্ধ করার আদেশ দেন। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে অনেক দ্রুত তীর বর্ষণ করা হয়, নিক্ষেপ করা হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করার নির্দেশ দেন এবং এর ফলে কাফেরদের পা দোদুল্যমান হয়ে যায়। কিন্তু মুসলমানরা এতটা সতর্কতার সাথে তাদেরকে পরিবেশন করে যে পুরো জাতি, পুরো গোষ্ঠী আবদ্ধ হয়ে তারা আটকা পড়ে যায় এবং 10 জন শত্রু মারা যায় এবং এই যুদ্ধ, যেটা আরও আশঙ্কাজনক পরিস্থিতির রূপ নিতে পারত, তা থেকে বেঁচে যায়। একজন শহীদ এবং কয়েকজন মরহুমের উল্লেখ করব। এই জন্য আমি আজকাল এই খুতবা সংক্ষেপে দিচ্ছি। আজকাল মহরম মাস যা আমরা অতিক্রম করছি, এই মাসের বরাতে দোয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটি বেদনাদায়ক একটি ঘটনা, যাতে অত্যাচার এবং বর্বরতার সবচেয়ে ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মহানবীর পবিত্র দৌহিত্র এবং তার পরিবারের লোকদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু মুসলমানদের এটি দুর্ভাগ্য যে এটি থেকে শিক্ষা নেয়ার পরিবর্তে এই জুলুম এবং নির্যাতন আজও অব্যাহত আছে। মুহররম মাসে শিয়া সুন্নি দাঙ্গা হাঙ্গামা এবং সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে যায়। এতে প্রাণনাশ ঘটে, জীবনহানি ঘটে উভয়ের পক্ষ থেকে। বরং দলাদলি এবং ব্যক্তি স্বার্থ সিদ্ধির মনোবাসনা মুসলমান বিশ্বে একটা নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। বরং সারা বছর আলেমদের পক্ষ থেকে, বিভিন্ন দলের পক্ষ থেকে এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে অত্যাচার এবং নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে পরস্পরের বিরুদ্ধে। কোনো কাণ্ডজ্ঞান এদের নেই, কিছুটা ক্ষুধাভীতি তাদের থাকা উচিত ছিল। আল্লাহ তাআলা যিনি এই ফাসাদ এবং নৈরাজ্যের নিরসনের জন্য নিজের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছেন, সেটিকে তারা গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। মুসলিমদের হাতে বয়াত করতে চায় না তারা মুসলিমতকে গ্রহণ করতে প্রস্তুত নয়, যা উম্মতকে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার একমাত্র মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। और फसादों को ख़त्म कर सकता है। এর মাধ্যমে কেবল নৈরাজ্য দূরীভূত হতে পারে, মুসলমানের ঐক্য প্রতিষ্ঠিত হতে পারত, काश তাদের একতা ফিরে আসতে পারতো। হায় এরা যদি বুঝতো। যাই হোক, এই দিনগুলোতে আহমদীদের অনেক বেশি দরুদ পাঠ এবং মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য, একতাবদ্ধ হওয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত। নিজেদের আধ্যাত্মিক এবং নৈতিক মান
উন্নয়নের প্রতি, খোদার সাথে সম্পর্ক দৃঢ় করার প্রতি আমাদের সুগভীর দৃষ্টি দেওয়া উচিত। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দান করুন। बस शोहदा और मरहूमिन का जिक्र करना है। शहीद আমি এখন কতক শহীদের কথা, একজন শহীদের কথা উল্লেখ করব, কতক মরহুমের স্মৃতিচারণ করব। শহীদের নাম হলো বোয়াঞ্জা মাহমুদ। সামানজারো টোগোতে সামানজারো টোগোর অধিবাসী তিনি। 21শে জুন সন্ত্রাসীরা তার ঘরে হামলা করে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 64 বছর। তিনি তার বর্তমানে 2 স্ত্রী এবং 14 জন সন্তান সন্ততি রেখে গেছেন। নবুদ নাইম, যিনি জামাতের মোবাল্লেগ, সেখানে তিনি লিখছেন, টোগোর উত্তরাঞ্চলের কেন্দ্রীয় শহর के करीब ये जमात তামানজারো জামাত এই এলাকায় অবস্থিত। বুরকিনার সীমান্তে অবস্থিত জায়গা এটি। বোয়াঞ্জা মাহমুদ এই জামাতের প্রাথমিক সদস্যদের একজন। ক্ষেত খামার করে তিনি ক্ষেত খামার হলো তার উপার্জনের মাধ্যম। সেখানে অস্থায়ী বসতি তার। সেখানে শীতকালে সন্তানদেরকে নিয়ে স্থানান্তরিত হতেন। শুষ্ক অন্য শীতের ঋতুতে নিজের এলাকায় এসে যেতেন। তিনি খামারে অবস্থান করছিলেন যখন এই ঘটনা ঘটে। তখন 21শে জুনের রাত 8টায় 4 জন সন্ত্রাসী তার ঘরে ঢুকে টর্চ জ্বালায়। তার পুত্র ওমর আলো দেখে। 14 বছর তার বয়স। তার যার পুত্রের বয়স 14 বছর, ওমর নয়, অন্য কোনো নাম। ঘরে আলো দেখে সেখানে আসে, দেখে তার পিতাকে সন্ত্রাসীরা ঘিরে রেখেছে। তখন সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর সন্ত্রাসীরা মরহুমের চিবুকের নিচে গুলি রেখে বন্দুক গুলি করে না ঘটনাস্থলেই তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ত্রাসীরা সেখান থেকে এরপর বেরিয়ে যায়। ঘরের অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি করেনি। लगता था कि मकसद सिर्फ इनको शहीद कर মনে হয় একমাত্র উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা, আর এই কারণেই তারা এসেছিল। ঘটনার সংবাদ পেয়ে আর্মি সেখানে পৌঁছে। আজকাল সরকারের ক্ষমতা খুবই সীমিত। সন্ত্রাসীরা সব দেশ দখল করে রেখেছে। লাশ সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। চতুর্দিকে খবরাখবর নেয়ার পর এবং আইনি ব্যবস্থা নেয়ার পরের দিন লাশ তার আত্মীয় স্বজনের হাতে তুলে দেয় তারা। ওয়াম্বেলু সাহেব, যিনি প্রাথমিক একজন স্থানীয় মিশনারি এলাকার, তিনি বলছেন মরহুম প্রাথমিক যুগে যারা বয়াত করেছিলেন এখানে তাদের একজন। একেবারে প্রারম্ভে তিনি বয়াত করেছেন। বয়াতের পর নামাজ ও সমস্ত জামাতি কর্মকাণ্ডে তিনি রীতিমতো অংশ নিতেন, রীতিমতো চাঁদাও দেওয়া আরম্ভ করেছেন। তাদের হালকা মিশনারি নিজামা তাহের সাহেব বলছেন 2007 সনে বয়াত করেছেন। এরপর এই রমজান আরম্ভ হয়ে যায়। বর্ষাকাল ছিল। ফসলের জন্য জমি প্রস্তুত করা আরম্ভ হয়ে যায়। গ্রামের কয়েকজন লোক তাকে হাসি ঠাট্টা আরম্ভ করে, এখন মুসলমান হয়েছ, রোজা রাখবে নাকি খেতে কাজ করবে, কেননা রোজা রেখে এত পরিশ্রম করা যায় না। অর্থাৎ আমরা তো পরিশ্রম করব, আমাদের ফসল ভালো হবে, গায়ের আহমদিরা বলে। ইনি বলেন ইসলাম আমি আন্তরিকভাবে গ্রহণ করেছি, তাই রোজা অবশ্যই রাখবো। ফসলের মালিক হলেন আল্লাহ, যতটা কাজ করা সম্ভব হয় করব, আমার ভাগ্যে যা আছে তা আমি পাবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেবেন। আল্লাহ তাআলা যা করেছেন তা হলো সেই দিনগুলোতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। পুরো রমজান বৃষ্টি হয়নি। তিনি রোজা রাখেন,
ঈদের দ্বিতীয় দিন ঈদের পরে দ্বিতীয় দিন রোজা বৃষ্টি আরম্ভ হয়ে যায়। সেই এলাকার ক্ষেত খামারের রীতি হলো বৃষ্টি হলে সবাই বাইরে বেরিয়ে আসে, ক্ষেতের দিকে যাত্রা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকেও কাজ করতে বাধা দিয়েছিলেন যারা তাকে তিরস্কার করছিল, এবং তার এই বান্দা ইবাদত করার তৌফিক লাভ করেছেন। जमात के क़याम के 4 साल बाद मरकज़ की तरफ से मस्जिद की तमीर का प्रोग्राम बना। জামাত প্রতিষ্ঠা 4 বছর পর কেন্দ্রের পক্ষ থেকে মসজিদ নির্মাণের পরিকল্পনা ও আহমদীরা চেষ্টা করেছে যেন মসজিদ নির্মাণ না করা যায়। বলে যে আমাদের মসজিদ নামাজ পড়ো, কিন্তু তিনি বলেন না, আমরা তো আমাদের মসজিদ নির্মাণ করবই। এরপর মসজিদ নির্মিত হলে যখনই গ্রামে থাকতেন 5 বেলার নামাজ রীতিমতো মসজিদে তিনি আদায় করতেন। তার বড় ভাই ইয়াকুব সাহেব বলছেন, খুবই কোমল হৃদয়ের অধিকারী ছিল, কখনো কারো ক্ষতি চাইতেন না। পরিবারের কোনো সমস্যা সমাধান না হলে সবাই তার কাছে যেত এবং তিনি খুব সহজেই সমাধান করে দিতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্য এবং নেকিকে ধরে রাখার তৌফিক দান করুন। এসব এলাকায় আল্লাহ তাআলা সন্ত্রাসের নিরসন করুন, সন্ত্রাসকে নির্মূল করুন, সেখানে শান্তি প্রতিষ্ঠিত করুন। এই পরিস্থিতি বলা হয় যে পারস্পরিক দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ বা বলা হয় মুসলমানদের একটা শ্রেণী সেখানে ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, কিন্তু এর পেছনেও রয়েছে পরাশক্তিগুলো যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এসব দেশে সন্ত্রাসকে জিয়ে রেখেছে বা জিয়ে রাখে, আর আবার নিজেরাই শান্তির প্রতিষ্ঠার নামে সহানুভূতিশীল সহমর্মী সাজার চেষ্টা করে। যদি এরা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা না করে এসব সংগঠন থাকতোই না, কিন্তু মুসলমানরা শিখছে না, ভাবছে না যে তারা কি করছে। बाज़ मुसलमान तंजीमें, बाज़ सियासी কিছু মুসলমান সংগঠন রয়েছে, কিছু সন্ত্রাসী দলও তাদের ভিতরে ঢুকে গেছে, মুসলমান দলগুলোর ভিতর। পরবর্তী স্মৃতিচারণ হবে জনাব রশিদ আহমদ সাহেব, যিনি সাবেক মোয়াবেন নাজের ওমরে আমা, যিনি মোহাম্মদ হোসেন সাহেবের পুত্র। সম্প্রতি 86 বছর বয়সে তাঁর ইন্তেকাল হয়, ইহধাম ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাদিয়ানে তার জন্ম হয়েছে, জন্মসূত্রে আহমদী তিনি। তাদের বংশে আহমদিয়ত তার পিতা নূর হোসেন সাহেবের মাধ্যমে আসে। 1924 সনে দ্বিতীয় খলিফার যুগে তিনি আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। রশিদ সাহেব প্রাথমিক পড়ালেখা করেছেন কাদিয়ানে। পাকিস্তান গঠিত হওয়ার পর ম্যাট্রিক পাশ করে জামাতের সেবা আরম্ভ করে দেন, জামাতের কাজ করা আরম্ভ করেন। 1998 সনে যদিও অবসরে ছিলেন, কিন্তু তাকে রিএমপ্লয় করা হয়েছে। 2021 পর্যন্ত যতদিন স্বাস্থ্য ভালো ছিল তিনি জামাতের কাজ করার সৌভাগ্য পেয়েছেন। মরহুম মোটের উপর প্রায় 65 বছর জামাতের সেবা করেছেন। বহু গুণাবলীর আধার ছিলেন তিনি। দিনের কাজ দিনেই শেষ করতেন। জামাতের খুবই বিশ্বস্ত এবং দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সমস্ত জামাতি বিষয়ে গোপনীয়তা রক্ষা করে পালন করতেন। সময়ানুবর্তী ছিলেন, নিজামের ওসিয়তে অন্তর্ভুক্ত হয়েছেন, অর্থাৎ ওসিয়ত করেছেন। চাঁদা প্রদানের বিষয়ে সচেতন ছিলেন, যথাসময় চাঁদা দিতেন এবং প্রতিটি জামাতি তাহরিকে অংশ নিতেন। আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলতেন, অভাবীদের সাহায্য করতেন। খেলাফতের সাথে তার গভীর ভালোবাসা ছিল। দ্বিতীয় খেলাফতের যুগ থেকে পঞ্চম খেলাফত পর্যন্ত বিভিন্ন বা সকল যুগে তিনি জামাতের কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। বড় বিশ্বস্ততার সাথে জামাতের কাজ করেন, খুবই নীরবে জামাতের কাজ করতেন। নিঃস্বার্থ সেবক ছিলেন জামাতের। 1974 এবং 84 ভয়াবহ যুগে বিরোধিতার মোকাবেলা করেছেন বীরত্বের সাথে। 74 বিরোধী পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ তাকে গ্রেফতার করে ফয়সলাবাদে নিয়ে যাচ্ছিল বাসে করে।
চিনিউটে বিরোধীরা যে বাসে হামলা করে, যাতে যে বাসে পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল, পুলিশ এবং বাসের অন্যান্য মুসাফির চলে যায়, পুলিশও তাকে রেখে পালিয়ে যায়। মিছিলের লোকেরা, পুলিশ তাকে তার হাতে হাত কড়া লাগানো ছিল এবং বিরোধীরা তাকে ধরে নিয়ে যায়, নিদর্শনমূলকভাবে রক্ষা পান। কয়েক মাস হাসপাতালে ছিলেন, পুনরায় তাকে জেলে পাঠানো হয়। এই কারণে তার আঙ্গুলগুলো কেটে গিয়েছিল, চেহারাতেও ক্ষত ছিল, স্কার ছিল চেহারায়, আর অনেক দীর্ঘদিন কথা বলতে পারতেন না। যাই হোক, খোদা তাআলা তাকে প্রাণে রক্ষা করেছেন। सितंबर 1989 में 1989 সনের আবহাওয়াতে অপবাদ আরোপ করা হয় খলিফা সালেস এবং অন্যান্য জামাতের কর্মকর্তাদের বিরুদ্ধে, এবং এই সূত্রে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, মানে অন্যায় মামলা দায়ের করা হয়। রশিদ আহমদ সাহেবের নামও ছিল এতে। দীর্ঘকাল এই কেস চলতে থাকে। রশিদ সাহেবের বিরুদ্ধে এবং তার সাথে অন্য 3 জনের বিরুদ্ধে 1987-তে আরেকটা কেস হয়। বেশ কয়েক বছর তাকে বারবার আদালতে যাওয়া আসা করতে হয়। তার মেয়ে বলছেন রীতিমতো নামাজে অভ্যস্ত ছিলেন, বান্দাদের অধিকার প্রদানে সচেতন ছিলেন, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করতেন। বেশ একবার এমন হয়েছে যে শুধু কোনো ঝগড়া নিষ্পত্তির জন্য নিজের অধিকারও তিনি জলাঞ্জলি দিতেন। তার মেয়ে আরও বলছেন যে মায়ের ইন্তেকালের পর আমি তার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সন্তানদেরকে নিয়ে তার কাছে চলে আসতেই তিনি নসিহত করেন, যদি আমার সাথে থাকতে হয় সন্তানদেরকে বোঝাতে হবে যে বা জামাত নামাজ পড়তে হবে, জামাতি কাজকর্মে অংশ নিতে হবে, সন্ধ্যার পর কেউ বাসায় যাবে না, বাসার বাইরে যাবে না, আর জামাতের কর্মকর্তাদের পক্ষ থেকে যদি কেউ ডাকে তাহলে যেতে অস্বীকার করবে না। এই তরবিয়তের অনেক লাভ হয়েছে। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, ক্ষমা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদের, তার প্রজন্মকে তার পূর্ণ ধরে রাখার এবং পূর্ণকে জীবিত রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে চৌধুরী মতিউর রহমান সাহেবের। তিনি নায়েব নাজের ওমরে আম্মা। তার পিতার নাম ছিল আলী আকবর সাহেব, যিনি 89 বছর বয়সে সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জন্মসূত্রে আহমদী ছিলেন। তাদের বংশে আহমদিয়ত পিতা আলী আকবর সাহেবের মাধ্যমে আসে, যিনি 1916 সনের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় খলিফার যুগে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। পাকিস্তান গঠনের পর চৌধুরী আলী আকবর সাহেবকে নায়েব নাজের তালেম হিসেবে জামাতের কাজ করার সৌভাগ্য হয়। চৌধুরী মতিউর রহমান সাহেব প্রাথমিক শিক্ষা কাদিয়ানে অর্জন করেন। পাকিস্তান গঠিত হওয়ার পর পড়ালেখা শেষ করে শিক্ষা বিভাগের সাথে সম্পৃক্ত হন। অবসরের পর জামাতি সেবায় তিনি আত্মনিয়োজিত করেন। নায়েব নাজের ওমরে আম্মা হিসেবে 25 বছরের অধিককাল পর্যন্ত, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের খেদমতের সুযোগ লাভ করেছেন। খুবই নীরব স্বভাবের মানুষ, খেদমত করেছিলেন। চৌধুরী মতিউর রহমান সাহেব বহু গুণাবলীর আধার ছিলেন। প্রাথমিক অবস্থায়, জীবনের প্রাথমিক অর্থাৎ যৌবনেই ওসিয়ত করেছেন। ওসিয়ত সবসময় পরিষ্কার রাখতেন, সময়ানুবর্তী ছিলেন, বা জামাত নামাজ রীতিমতো পড়তেন, জামাতের চাঁদা যথাসময়ে আদায় করতেন। জ্ঞান পিপাসু মানুষ ছিলেন, সরল প্রকৃতির মানুষ ছিলেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সম্পর্ক ছিল। কোনো সাথী কর্মীর সাথে কোনো সময় মনোমালিন্য হলে নিজেই মীমাংসার হাত বাড়াতেন। যে দায়িত্ব ন্যস্ত করা হতো খুব দ্রুত কাজ শেষ করা পছন্দ করতেন, কাজ পেন্ডিং করা পছন্দ করতেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত তার মাঝে এই গুণ খুবই স্পষ্টভাবে দেখা যেত। খেলাফত এবং জামাতের আনুগত্যের নসিহত করতেন, সন্ততিকে সবসময় এটাই বলতেন। তার কাছের লোকদেরকে, তার এক কন্যা ছিল এবং তার সন্তানদেরও বলতেন খেলাফতের আনুগত্যের মাঝেই কল্যাণ নিহিত, এটি সবসময় বলতেন তাদেরকে। তার
স্ত্রী কয়েক বছর পূর্বে ইহধাম ত্যাগ করেছেন। তার একমাত্র কন্যা কথা আমি বললাম, তার স্বামীও ইন্তেকাল করেছে, সে বিধবা। বড় ধৈর্যের সাথে তিনি এই বৈধব্য কাটাচ্ছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। মরহুম চৌধুরী এজাজুর রহমান সাহেব সাবেক সদর আনসারুল্লাহ ইউকের চাচা ছিলেন। আনসারুল্লাহর ইউকে আনসারুল্লাহর সাবেক সদরের চাচা তিনি, যার কথা হুজুর এখন বললেন। अगला जिक्र है मंजूर बेगम साहिबा। পরবর্তী স্মৃতিচারণ মঞ্জুর বেগম সাহেবার, যিনি মামুনা ভাট্টি মরহুমের স্ত্রী সারগোধার অধিবাসী ছিলেন। তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত চৌধুরী গোলাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিহ ইসলামের সাহাবীর তিনি পুত্রবধূ। তাদের বংশে আহমদিয়ত তার জ্যাঠা চৌধুরী আলী সাহেব এবং চাচা আতা মোহাম্মদ আলভী সাহেবের মাধ্যমে আসে। তারা চিচাওয়াতনিতে একটা মুনাজেরা শুনে বয়াত করেছেন। মরহুমার পিতা চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ আলভী সাহেব 3 বছর গবেষণার পর 1935 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। তার স্বামী মাহমুদ আহমদ ভাট্টি, মরহুম পিতা তাহের আহমদ ভাট্টি সাহেব আল্লাহর পথে আসির বা বন্দি জীবন কাটানোরও সৌভাগ্য পেয়েছেন। মরহুমার ভাই নসির আহমদ আলভী সাহেবও 1991 সনে আহমদিয়তের নামে সিন্ধুতে তাকে শহীদ করা হয়েছে। তিনি ওসিয়ত করেছিলেন। তিনি তার বর্তমানে 3 পুত্র এবং 7 কন্যা রেখে গেছেন। তার এক পুত্র আবেদ মাহমুদ ভাট্টি সাহেব ওয়াকফে জিন্দেগি জামাতের মোবাল্লেগ, জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল আর নায়েব আমির। তানজানিয়াতে তিনি কাজ করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে মায়ের জানাজায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। লাজনার সাবেক সদর কানুন সাহেবা বলছেন, 15 বছর লাজনার প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আর এই সময় আমি দেখেছি যে মরহুমার মাঝে বহু গুণাবলী রয়েছে। যথাসময়ে নামাজ, রোজা পাঠ করা, 5 বেলার নামাজ যথারীতি সময় মতো পড়া। লাজনার যতদিন মসজিদে আসার অনুমতি ছিল তিনি সবসময় জুমার আসতেন, সবসময় প্রথম সারিতে বসতেন। এখন তো বিধিনিষেধ রয়েছে পাকিস্তানে, মহিলারা মসজিদ যেতে পারেন না জুমা পড়ার জন্য, ঈদ পড়ার জন্য যেতে পারেন না, ঘরে বসে আছেন। আর তারা ব্যাকুল যে কখন অবস্থা পরিবর্তন হবে আর আমরা মসজিদে যাব। তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা পাকিস্তানের লোকদের প্রতি করুণার দৃষ্টি দেন। সব মিটিংয়ে তিনি অংশগ্রহণ করতেন এই ভদ্র মহিলা। রমজানে রীতিমতো লাজনার সাথে মসজিদে তারাবিও পড়তেন এই ভদ্র মহিলা। সবসময় সন্তানদের এবং দহিত্রীদের পৌত্র পৌত্রীদের মসজিদের সম্পৃক্ত রাখার সন্তানদের ভালো তরবিয়ত করেছেন। সবসময় আওলাদকে জামাতের সেবার সাথে সম্পৃক্ত রাখেন। কায়সার মাহমুদ ভাট্টি তার পুত্র লিখছেন, চাঁদা দেয়ার বিষয়ে বলছেন যে সবসময় তার জেব খরচ থেকে চাঁদা দিতেন। ওসিয়তের চাঁদাও তার পুঁজি থেকে দিতেন। আমরা বলি যে আপনার জায়দাতের অংশ আমরা দিয়ে দিচ্ছি। তিনি বলেন না, আমি আল্লাহর খাতিরে ওসিয়ত করেছি, এটি আমি পরিশোধ করব। ধর্মের জন্য বিশেষ আত্মাভিমান ছিল তার মাঝে। 1989 সনে গ্রামে জামাতের অবস্থা যখন টেনশন দেখা দেয়, বিরোধীরা জামাতের আহমদের ঘরে আগুন লাগানোর পরিকল্পনা করে, তিনি তার সন্তানদেরকে বলেন, আপনারা মসজিদে যান, আমি একা ঘরের সুরক্ষা করব, আপনারা মসজিদের সুরক্ষা করুন। সেই দিনগুলোতে তার স্বামী এবং সন্তানদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। তার কোনো চিন্তাই ছিল না, বরং সারা রাত তার পুত্র বলছেন যে মা সারা রাত জেগে দোয়া করতেন কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, আমার স্বামী এবং আমার পুত্রদের জামাতের সাথে সম্পৃক্ত রাখো, অবিচল রাখো জামাতের শিক্ষার উপর। আল্লাহ তাআলা তার সন্ততিকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দেন এবং তাকে তার রোহের মাগফিরাত করুন। পরবর্তী
স্মৃতিচারণ মাস্টার সাআদত আশরাফ সাহেবের, যিনি খলিফা সানির বডিগার্ড খুশি মোহাম্মদ সাহেবের পুত্র ছিলেন। সম্প্রতি 83 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার বর্তমানে স্ত্রী ছাড়াও 3 পুত্র এবং 3 কন্যা রেখে গেছেন। এক পুত্র ওসমান আহমদ তালে সাহেব সেরালিওনে জামাতের মোবাল্লিগ হিসেবে কাজ করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে জানাজায় অংশগ্রহণ করতে সক্ষম হননি। ওসমান সাহেব মুরব্বি সিলসিলা লিখছেন যে আমাদের পিতা পেশায় শিক্ষক ছিলেন। 1963 সনে মুসলিমদের তাহরিকে আহ্বানে সাড়া দিয়ে সিন্ধুর বশিরাবাদে হিজরত করেন এবং তালিম ইসলাম হাই স্কুলে আরবির শিক্ষক নিযুক্ত হন। বশিরাবাদে হিজরতের পূর্বে তিনি দারুর রহমত গর্বিতে থাকতেন। হযরত মৌলানা গোলাম রসুল রাজেকি সাহেবের সাথে গভীর স্নেহের সম্পর্ক ছিল তার। মৌলানা রাজেকি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতাকে পালক পুত্র আখ্যা দিয়েছিলেন। তার নেক প্রকৃতির বা স্বভাবের কারণে তার প্রতি গভীর স্নেহ রাখতেন মৌলানা রাজেকি সাহেব। এনে বছর ব্যক্তিগত কাজও করাতেন মৌলভী সাহেব। তাকে দিয়ে যখনই কেউ নজরানার টাকা দিয়ে যেত, মৌলানা রাজেকি সাহেবকে দোয়ার জন্য নজরানা দিলে আমার পিতাকে ডেকে বলতেন, এই টাকা দারুজিফেতে জমা করে রসিদ নিয়ে আসো। চাঁদা দিয়ে দিতেন তিনি কেউ নজরানা দিলে। তিনি বলেন একদিন গরমকালে হযরত মৌলানা রাজেকি সাহেব ঘরে আসেন। দরজার কড়া নাড়লে পিতা বাইরে আসেন। মৌলানা সাহেবকে বলেন যে আপনি এত গরমে কেন আসলেন, আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে আসতাম। তখন মৌলভী সাহেব উত্তরে বলেন, যদি তোমার পয়সার প্রয়োজন থাকলে আমাকে বলে না কেন? মৌলানা রাজেকি সাহেব বলেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে সাদাতের টাকার প্রয়োজন আছে, তাকে টাকা দিয়ে আসো। হযরত মৌলানা রাজেকি সাহেব জেব থেকে টাকা বের করে তাকে দিয়ে চলে যান। এমন সম্পর্ক ছিল তার আল্লাহর সাথে। আল্লাহ অন্য এক বান্দার হৃদয়ে সেই প্রেরণা সঞ্চার করেন যে তুমি গিয়ে আমার এই বান্দাকে সাহায্য করো। খেলাফতের আনুগত্যের মান ছিল তার ঈর্ষণীয়। মুরব্বি সাহেব বলছেন যে অনেকদিন পূর্বে আমি ছুটি নিয়ে তার সাথে দেখা করার জন্য পাকিস্তান গিয়েছিলাম। তার স্বাস্থ্য দেখে বললাম যে আপনি যদি উচিত মনে করেন আমি আরও ছুটি বাড়াতে পারি। তিনি কঠোরভাবে আমাকে বলেন, ভবিষ্যতে এমন কথা চিন্তা করো না, মুখেও আনবেন এমন কথা। খলিফায়ে ওয়াক্ত তোমাকে একটা ফ্রন্ট লাইনে দায়িত্ব দিয়েছেন, সেখানেই থাকো, জামাতের কাজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়োজিত থাকো। সবসময় ভাই বোনদের নসিহত করতেন, বলতেন যখনই সফরে যাও দরুদ শরীফ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবে। তার একটা ঘটনা এনে লিখেছেন। মুবাশশির গোন্দল সাহেবের বরাতে লিখেছেন, যখন বিএড পরীক্ষা দিচ্ছিলেন আর প্রশ্নপত্র বড় কঠিন ছিল, সিলেবাসের বাইরের কিছু প্রশ্ন ছিল প্রশ্নপত্রে। তিনি বলছেন আমার পিতা একটা অতিরিক্ত শিট নিয়ে লিখতে থাকেন, এরপর আরও শিট বা কাগজ নেন। তার বন্ধুরা বা সাথীরা জিজ্ঞেস করেন, আমাদেরকে যে পেপার দেওয়া হয়েছে সেটি আমরা পূরণ করতে পারছি না, তুমি কি লিখছো এত বেশি কাগজ নিয়ে? তিনি উত্তর দেন, আমি যা জানতাম তা লিখে দিয়েছি। এরপর আমি হযরত মসিহ ইসলামের আরবি কাসিদা ইয়া আইনা ফায়দুল্লাহি ওয়াল ইরফানি ইয়াসাইলাইকাল খালকি কা জামানের 70টি পংক্তি মুখস্থ ছিল, তাও লিখে দিয়েছে। যে পড়বে তাকে তাবলীগের উদ্দেশ্যে লিখেছে। পাশ করব কি করবো না জানি না, এক্সামিনার পাশ করবে কি করবে না জানি না, অন্তত পক্ষে মসিহ ইসলামের কাসিদা পড়ে একটা চেতনাবোধ জাগ্রত হবে এক্সামিনারের, যে কোনো আহমদি লিখেছে বা কার পংক্তিগুলো, এইভাবে সে তাবলীগের পথ খুলবে। যাই হোক, আল্লাহ তাআলা ফজল করেছেন, কৃপা করেছেন। এই পরীক্ষায় শুধু 3 জন পাশ করেছে, আমার পিতা তাদের একজন ছিলেন। আল্লাহ তাআলার কৃপা হয়েছে এটি, এবং এটি কাসিদারি বরকত। নফল ইবাদত এবং রোজার ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। কোরআনের ভালোবাসা এবং তেলাওয়াতে গভীর আগ্রহ ছিল। সবসময় কোরআনের
কোন কোন সূরা গুনগুন করে পড়তে শুনেছি, হযরত মুসলিম মাউদের কাসিদা পড়তে শুনেছি, কবিতা পড়তে শুনেছি। প্রায় সময় কাসিদা পাঠের সময় তার চোখ থেকে অশ্রু ঝরতো। হযরত মুসলিম ইসলামের বইগুলো রীতিমতো পড়তেন, মুসলিম ইসলামের সাহাবীদের ঘটনাবলী শোনাতেন। বিশেষ করে হযরত মাওলানা গোলাম রসুল রাজিকি সাহেবের ঘটনাবলী শিষ্যদের, তার ছাত্রদেরকে অবশ্যই শোনাতেন। তিনি দাইয়াল আল্লাহ ছিলেন এবং অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী। জামাতে বিভিন্ন অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, ক্ষমা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر